হঠাৎ করে আয়া পড়ছি আমার প্রাণ প্রিয় মহব্বতের কলিজার টুকরা মারুফ ভাইয়ের মাদ্রাসায়। প্রিয় মারুফ ভাইয়ের মাদ্রাসাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে পড়ছে। এটার লাগে আরো বেশি সুবিধা হয়েছে। আমি যে সময় শ্বশুরবাড়ির যাই সাথে সাথে ওই লোকে মারুফ ভাইয়ের মাদ্রাসা তো চাইলাম যাইতারি। হজরত মনে হয় অফিস রুমে আছে। হজরত কিন্তু এত ভালো মানুষ, আমরা দেখলে কিন্তু জড়ায়া ধরবো, মানে এত পরিমাণ আমার মহব্বত করে। আসলে এটা কইয়া বুঝাই যেতাম না। এই যে কইছিলাম না, আমরা দেখলে জড়ায়া ধরবো, যেই কথা সেই কাজ দেখে কিন্তু আসলে মহব্বত বাড়ানি শুরু করছে। আর সাথে গেলাইটা উমায়া যেটা শফিকুল ইসলাম সুমন ভাইয়ের সাথে মহব্বতের আরেক ভাই। দেখতে দেখতে এলাকার আরেক ভাই আছেন মহব্বতের জাকির ভাই, উনিও কিন্তু আসলে দেয়া যাইতেছে আমরা সাথে উপস্থিত হয়ে গেছে। যাই সব মিলাই ভালোই লাগতেছে। আমার এই জীবনে একটা বিষয় আমি খেয়াল করে দেখছি কি জানুন, অনেক মানুষ এমন আছে যারা হইলো কি আমার মহব্বত করে মন থেকে, কিন্তু তারা যোগ্যতা আসলে এত বেশি, তারা সমতুল্য আমি কোনো সময় না। এটা কিন্তু প্রমাণ করে ভালোবাসা কিন্তু আসলে কোনো যোগ্যতাতে হয় না, ভালোবাসা কোনো লেভেল দেখে হয় না, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। এটা কিন্তু আমি প্রমাণ পাইছি ভাই। হজরতের সাথে সাক্ষাৎটা করতে হজরতে কইতাছে আমার মাদ্রাসাটা আজকে ঘুরে ঘুরে দেখবেন। যদিও পূর্বে আমি অনেকবার আইছি, তারপরেও কিন্তু মাদ্রাসাটা এত ভালোভাবে ঘুরে এটা দেখছেন। এটা লেগে কইতাছে আজকে ঘুরে দেখবেন। কিন্তু গেছিলাম একটু শ্বশুর বাড়ির, যেহেতু শ্বশুর বাড়ি এলাকার ভিতরে লোকে প্রিয় মহব্বতের মারুফ ভাইয়ের মাদ্রাসাটা, এটা লেগে চিন্তা করলাম প্রিয় মহব্বতের মারুফ ভাইয়ের সাথে একটু আমি সাক্ষাৎটা করে ওনার কথাবার্তা, ওনার মুয়ের হাসিটা কিন্তু বিশেষ করে আসলে অস্থির। এখন বর্তমানে যে রুমটা মধ্যে আছে এটা থেকে হ্যাপসখানা হুজুরের সাথে খেয়াল করে দেখেন আমি কিন্তু মোনাকাত করে আসলে মহব্বতটা বাড়ানোর চেষ্টা করতেছি। আর এই হুজুরও কিন্তু অনেক ভালো মানুষ। এই দৃশ্যটা কিন্তু আসলে ভোলার মতন না। ছাত্র হুজুরের কাছে সবক শুনাইতেছে, এই সময়টা কিন্তু আমরা পার করছি। আমি জানি, মানে বিশেষ করে আমি সবক শুনাইছি এইভাবে আসলে অনেকটাই আসলে স্মৃতিতে মনে পড়ে গেছে। যে কোনো মাদ্রাসাত গেলে একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কোরআনের ফাঁকিরা যে সময় একসাথে কোরআন তেলাওয়াত করে। আসলে এই দৃশ্যটা শুধু আমার না, সবারই ভালো লাগার কথা। জানি না মাদ্রাসা ছাত্ররা খেলা কতটুকু ভালোবাসুন, কিন্তু আমি কিন্তু মন থেকে হৃদয় থেকে কিন্তু অনেক বেশি ভালোবাসি। কারণ মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা আমি মনে করি যে আমার চেয়ে বেশি যোগ্যতাবান, তার মূল্য বেশি। বিশেষ করে আমি কওমি মাদ্রাসাত গেলে আমার মনটা কিন্তু আসলে একটু নষ্ট হয়ে যায়। আমি কইতারুন যে কেন লাগে নষ্ট হয়ে যায়, আমি কিন্তু কওমির একজন সন্তান। আমি কিন্তু কওমি মাদ্রাসাত পড়ার লাগে কিন্তু অনেক চেষ্টা করছি, কিন্তু শয়তানের দুকার ফইরা কিন্তু আমি পারছি না। আমার ক্যামেরাম্যান হিসাবে চিরচেনা এই যে আমার সম্বন্ধে কিন্তু আমার সাথে গেছেন আলামিনও কিন্তু উপস্থিত আছে। যেহেতু তারার এলাকা, তারা না লয়ে গেলে কি হইব কনছে না সন্তান, যেহেতু আপনার সিদ্ধান্তটাও কিন্তু আপনার মাদ্রাসাত পড়াইবেন নাকি স্কুলে পড়াইবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্ব। কিন্তু যারাই করুন যে শিক্ষা শিক্ষিত করুন, কিন্তু আপনি শিক্ষিত বানানোর চেষ্টা করবেন সবসময়। এতক্ষণ কিন্তু আপনারা হ্যাপসখানাটা ঘুরে ঘুরে দেখাইছি, অনেক থেকে নুরানি বিভাগটা আপনারা ঘুরে ঘুরে দেখাম। কারণ সবজি যেহেতু গোরান্নাত করছি সবজি আপনারা দেখাম। এনতেছে নুরানি বিভাগের মধ্যে প্রবেশ করছি। নুরানি বিভাগের মধ্যে যে হুজুর আছেন উনি কিন্তু অস্থির একজন ভালো মানুষ। আসলে মারুফ ভাইয়ের সাথে যারা চাকরি করে খেদমত করে সবাই কিন্তু আসলে ভালো মানুষ। আসলে কি জানুন, ভালো মানুষের সাথে ভালো মানুষ থাকবে এটা কিন্তু স্বাভাবিক। আর ভালো মানুষের সাথে কিন্তু আসলে খারাপ মানুষের মিশ্রিত হইতো না, থাকলেও কিন্তু বেশি দিন টিকতো না, এটাও কিন্তু স্বাভাবিক। আমি বিয়ে করছি কিন্তু অনেক দিন হয়ে গেছে। যেহেতু আমার শ্বশুর বাড়ি এলাকার মধ্যে এই মাদ্রাসার ইতিহাসটা কিন্তু আমি কম বেশি ভালো করে জানি। এই মাদ্রাসার অবস্থাটা একটা সময় কিন্তু ভালো আছেন না, মানে একবারে ভাঙ্গে যাওয়ার অবস্থা আছে। তবে এই যে একটা কথা আছে না, ভালো মানুষ যদি তার কঠোর পরিশ্রমী একটা লোক তার খেদমতের যদি আসলে মন থাকে, যদি তার নেশা থাকে, তাহলে কিন্তু আসলে একটা মাদ্রাসারে আবার নতুন করে গড়া সম্ভব। ঠিক সেম কাজটাই কিন্তু হয়েছে। যে সময় মাদ্রাসার অবস্থাটা খুব সিরিয়াস করুন একটা দশা হয়ে গেছে, মাদ্রাসাটা ভাঙ্গে যাইতেছে, ঠিক এই সময় আল্লাহ তাআলা মারুফ ভাইরে কিন্তু আসলে খেদমতের একটা দায়িত্ব দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার ইশারাতে। প্রিয় মারুফ ভাই যে সময় প্রথম এই মাদ্রাসার মধ্যে খেদমত শুরু করছে, প্রথম যে সময় মাদ্রাসার মধ্যে আইছে, মাদ্রাসা অবস্থাটা দেখে মানে মারুফ ভাইয়ের কিন্তু একবারে মানে 12টা বাজে গেছে। এই সময় থেকে হইলো মারুফ ভাই কঠোর পরিশ্রম করে আল্লাহ তাআলার রহমতে এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট উন্নত করছে, এমনকি এখন ভালো চলতেছে এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ। তবে মারুফ ভাই কিন্তু আসলে ওনার কষ্টের বিষয়টা আমার সাথে শেয়ার করছে। মানে শুরু থেকে হইলো এই পর্যন্ত মানে প্রতিষ্ঠানটা গড়াই তুলতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি মনে করি আপনারা যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, আপনারা যারা হইলো কমিটি আছেন, আপনারা সদস্য আছেন, আপনারা ভাগ্যধর একটা মানুষ, এমন একজন হুজুর হাইছেন, এমন একটা খেদমতের মানুষ পাইছেন। আমি মনে করি কুড়িকুনিয়া দলামুলগাঁওয়ের মানুষের আসলে ভাগ্য কিন্তু অনেক ভালো, আপনারা এমন একটা খেদমতের মানুষ পাইছেন। আপনারা হুজুরে কিন্তু আসলে যত্ন সহকারে রাখবেন। আমি মনে করি এমন হুজুর আসলে তার দরকার আপনার এলাকাতে আরো অনেক বছর। এটা থেকে মাদ্রাসার সাথে কুড়িকুনিয়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ, মানে অনেক সুন্দর মসজিদটাও কিন্তু আসলে অনেক ভালো লাগে। উপরে কিন্তু অনেক বড় একটা গম্বুজ, মানে অনেক সুন্দর লাগে আসলে। এখন আবার হলে মারুফ ভাই কিন্তু লয়ে যাইতেছে পুকুরের কাঠের মধ্যে, যদিও পুকুরের মধ্যে বর্তমানে পানি নাই, শেষ হয়ে গেছে। হয়তো কয়দিন পরে ওই লোকে পানি যাচ্ছে সময় বলবো। এই সময় কিন্তু পুকুরটা দেখতে অনেক বিশাল লাগে, যেহেতু সিঁড়ি করা পুকুর, অনেক গাটটাও কিন্তু অনেক সুন্দর। পুকুর পাড়ে ব্রাঞ্চের মধ্যে একজন মুরব্বী বলেছে, মারুফ ভাই হইতেছে উনি নাকি অনেক ভালো মানুষ, মুরব্বী একজন। এটার লাগে আমি ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা কইলাম, মুখটা অনেক ভালো আছে। আমি ভালো করে জানি এই ভিডিওটা আপলোড করার পরে প্রিয় মহব্বতের মারুফ ভাই আমরা কিন্তু দেখবেন, আমরা উদ্দেশ্যই কইতাছি ভাই, আমরা যে সম্মান দেয়াইছেন আসলে কোনো সময় বলার মতন না। আমরা কিন্তু আসলে যতটুকু আসলে পাওয়ার যোগ্য আমি তার চেয়ে বেশি কিন্তু আসলে আমরা করছেন আমার লাগে। আমরা পুকুর ঘাটে বই আলাপ সালাপ করতেছি। এই মুহূর্তে ওই লোকে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, মানে 9টা বাজে গেছে আর কি। আমি সকালবেলা গেছিলাম, মানে মাদ্রাসা ছাত্ররা যে ছুটি হয়েছে তারা দৃশ্যটা দেখুন কত সুন্দর, মানে অস্থির লাগতেছে দূর থেকে। যাই হোক, নির্বিশেষে মারুফ ভাইয়ের অফিস কক্ষের মধ্যে বই নাস্তা পানি খাইলাম। আর একটা কথা কি জানেন, মারুফ ভাইয়ের লাগে সবাই দোয়া করবেন। আর যারা হুজুর আছে, অন্যরা যারা খেদমত করতেছেন, সবার লাগে আপনারা সবাই দোয়া করবেন। আমি কিন্তু দোয়া চাইতেছি আপনার কাছে। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে রেডি, স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন এবং কষ্ট করে
ভিডিওটা শেয়ার করে দিন যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজটা দেখুন যে নামাজটা না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা করে বইটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।